হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর রান্নাঘরে আমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রান্নাবান্না। আজকে দুপুরের মেনুতে আছে তেলাপিয়া মাছ, আর আরেকটা রেসিপি রয়েছে, সেটা আমি পরে বলছি। তো প্রথমে আমি তেলাপিয়া মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, আর তারপরে লবণ হলুদ মাখিয়ে এটাকে সর্ষের তেলে ভেজে নেব। আর একদম আজকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি। সব দিন না ঠিক একরকম হয় না, এক একদিন এক এক রকম হয়। তো আজকে চারিদিকে ছড়ানো ছিটানো একটু গুছিয়ে ওঠার সময় পাইনি। তো এখন রান্না বান্নাটা করে তারপর গুছিয়ে নেব। তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা খুব ভালো করে গরম হলে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি খুব সিম্পলভাবে রান্না করব। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর মাছগুলো আলু দিয়ে রান্না করব, কারণ আমাদের মেয়ে, তার জন্য কিছু আলাদা করে রান্না করা হয় না, আমরা যেটা রান্না করি সেটাই খাই। তো মাছের মধ্যে একটু সবজি টবজি দিয়ে দিলে আলুটাই বেশি দেওয়া হয়, কারণ সে আলুটা পছন্দ করে। তো আলুটা দিয়ে আর মাছ দিয়ে খেতে পারে, সেই ঝোলটাই খেতে পারে না। তো সেই জন্যই বেশিরভাগ চিকেন হোক বা ফিশ হোক, আলুটা যেগুলো আলু দেওয়ার মতো রেসিপিগুলোতে সেগুলো আলু দিয়েই রান্না করা হয়। তো বসিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে, আলু দিয়ে একটা ঝোল বানাবো। আর ওদিকে আমার আরেকটা আজকে বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে পাট শাক এনেছে। পাট শাকগুলোকে খুব ভালো করে, যে কোনো শাকই খুব ভালো করে বেছে ধুয়ে তারপর রান্না করতে হয়। পাট শাক শুভ্রর খুব পছন্দ, তো সে খুব ভালোবাসে পাট শাক খেতে। তো তার জন্যই রান্না করা আর কি, একটু কষ্ট হলেও করতে হয়। আর মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি। এগুলো দেশি তেলাপিয়া মাছ, এগুলো ভীষণ মানে আর কি ভালো খেতে হয়। আর তেলাপিয়া মাছটা খুব নরম, এগুলো আর কি এরকম ধরনের মাছগুলো বাচ্চারা খেতেও পছন্দ করে। আমি মাছের ঝোলের জন্য এদিকে আলু কেটে নিচ্ছি, আর গুঁড়ো মশলা দিয়েই আমি মাছের ঝোলটা আজকে বানাবো। স্নান হয়ে গেছে তোমার, ফিশটা বানিয়ে তোমাকে দেবো। ফিশ দিয়ে ভাত খাবে? পপকর্ন সন্ধ্যাবেলা বানিয়ে দেবো। ছুরি বড় ছুরিটা কোথায়? সব হাতের কাছে কিচ্ছু পাই না, কিচ্ছু পাই না, কিচ্ছু পাই না। এখানে গ্যাস জ্বলছে, তুমি শিগগিরই যাও গিয়ে খেলো। আমি পারি না বাবা, ওটা ভেঙে চুরে কি করেছো? কাজ করছি বাবা, দুষ্টু করো খালি কাজ করার সময়। আমি খুলে দেবো। আরে বাবা এখানে এগুলো আমি খুলতে পারি না, বাবা এসে খুলে দেবে। যা যেগুলো আছে ওগুলো দিয়ে কালার কর। আমি বিগত 1 বছর ধরেই রান্নার এই কুকিং ভিডিওগুলো শেয়ার করি। তো আমার রান্না করার সময় এরকম ঝামেলা চলতেই থাকে। তো আমি যখনই রান্না করি, ইরা সারাক্ষণ ঘুরঘুর করে, আর আমার সঙ্গে বেঁধে যায় ঝামেলা। আমার সঙ্গে সারাদিন এগুলো চলতে থাকে, আর আমি যেটা না বলবো সেটাই বেশি করে করে। তো মাছের ঝোলের জন্য মাছের ঝোল বসিয়ে গ্যাসটা অফ, হঠাৎ করেই গ্যাসটা শেষ হয়ে গেল, আর এক্সট্রা গ্যাসও নেই। তো আমি ইন্ডাকশানে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এখানে পাট শাকগুলোকে বেছে নিচ্ছি।
শাক খেতে সবারই খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তবে এই যে বেছে ধুয়ে অনেকটা সময় লাগে, আর যেহেতু বাচ্চা রয়েছে তো সেই সব সামলে সত্যিই খুব চাপের। তবুও রান্নাটা আমি করার চেষ্টা করি, একটু শাক পাতা রাখি মাঝে মধ্যেই দুপুরের আর কি। শাক সবজি একটু খাওয়া উচিত আর কি আমাদের সকলেরই। তো মাছ, তেলাপিয়া মাছের ঝোল রান্নাটা এখানে হয়ে গেছে। আলু দিয়ে একদম জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে রান্নাটা করেছি, সামান্য একটু মিষ্টিও দিয়েছি। তো আজ আমি স্পেশালি যেটা শেয়ার করবো তোমাদের সাথে সেটা হচ্ছে পাট শাক। খুব সহজে খুব সুন্দর একটি শাক, আর এটা ভীষণ ভালো লাগে সত্যি। তো কীভাবে রান্নাটা করে দিই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে একটু তেলের ওপরে, তেলটা গরম করে, সর্ষের তেল নিতে হবে অবশ্যই, তেলটাকে গরম করে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। তো আর এখানে আমি যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে আমি কেটে রেখেছি পেঁয়াজগুলোকে, আর রসুনগুলোও একসাথে দিয়ে দেবো। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি দেব সামান্য পরিমাণ লবণ, আর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর আমি এখানে আমার পরিমাণ মতো নিচ্ছি, আপনারা যদি বাড়িতে এভাবে বানান তো আপনারাও আপনাদের পরিমাণ মতন দেবেন। তো এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবার আমি পাট শাকগুলোকে দিয়ে দিচ্ছি। যে কোনো শাকে লবণের পরিমাণটা একটু কম রাখলেই ভালো হয়, আর একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর এই শাকটা বিশেষ করে একটু মিষ্টি মিষ্টি হলে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য দিয়ে দিয়েছি চিনি। খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি, আর এখন নামিয়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগে খেতে। এটা মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হয়, আর এই পাট শাক ভাজা দিয়ে গরম ভাতে ভীষণ ভালো লাগে। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, তো অবশ্যই এভাবেই পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ।